আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখব ট্রেডিংয়ের, যে মার্কেট কোথা থেকে রিভার্সাল নিতে পারে, কোথায় ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডটা হবে, একদম লাইভেই দেখব। আজকে হচ্ছে 29 জানুয়ারি। তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আমরা এমন একটা জায়গা খুঁজবো যেখানে আমরা ট্রেড নিতে পারি, রিস্কেবল মুভমেন্ট, কিন্তু এই ক্যান্ডেলটা উঠলো না, এই ক্যান্ডেলটা রেড হবে, রেডে শেষ হবে, এই ক্যান্ডেলটা রেডে শেষ হবে, ট্রেড নেওয়ার আমাকে সময় দেয় নাই। আচ্ছা, সমস্যা নেই, এই যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা এমন একটা প্লেস বের করব যেখানে আমরা ট্রেড নিতে পারি এবং আমরা জানবো যে আমরা কেন এখানে ট্রেডটা নিচ্ছি, কী জন্য নিচ্ছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বাংলাদেশের একমাত্র ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে সবাই কথা বলতে পারেন। তো আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি অবশ্যই সেখানে জিজ্ঞাসা করতে পারবেন। দেখেন, ট্রেডের যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেট প্রেশার এবং ক্যান্ডেল প্রেশার, এই দুইটা জিনিস বোঝা। মার্কেট প্রেশার কি আর ক্যান্ডেল প্রেশার কি? মার্কেট প্রেশার নির্ভর করে যে আজকে মার্কেটটা কোন প্রেশারে চলতেছে আজকে। তো মার্কেট প্রেশার বোঝার জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল দেখলে আমরা মার্কেট প্রেশার বুঝতে পারবো যে মার্কেট কোন প্রেশারে আছে। দেখেন, মার্কেট কতটা আপে ছিল কয়েকদিন আগে, তো এই মার্কেট আমি বুঝতেছি না কারণ এমন ক্যান্ডেল, এই যে ওয়ান ডে ক্যান্ডেল, যেমন এই মার্কেটটা আজকে আপের ট্রেন্ডে আছে বা আপ প্রেশারে আছে, সেটা আমি ওয়ান ডে আজকে সারাদিনের ট্রেডের নিয়ে দেখে বুঝলাম যে সে আপের একটা প্রেশারে আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট যেহেতু সারাদিন একটা আপের প্রেশারে আছে, তাহলে মার্কেট অবশ্যই আপের একটা প্রেশার চলতেছে। এরপর হচ্ছে ক্যান্ডেল প্রেশার। ক্যান্ডেল প্রেশার হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা আছে, প্রত্যেকটা ক্যান্ডেল কিছু না কিছু বোঝাতে চায় যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, আমি এই জিনিসটা করব। এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে আসলে আমরা মার্কেটে কিভাবে টিকে থাকতে পারি। দেখেন, বিষয়টা হচ্ছে এরকমের যে আমি ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে বলতেছি, নেয়া বা না নেয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত একটা এই যে আপনি নিবেন জিনিসটা বা নেবেন, কিন্তু আমার কোনো মেথড আপনি ভুল প্রমাণ করতে পারবেন না যে না আপনার মেথডটা ভুল, আপনার মেথডটা কিন্তু আপনি মানেন না, হয়তো দেখা গেছে আপনার কাছে গ্রহণযোগ্যতা কম, যে একটা ইউটিউবে দিছে, এর আর কি গ্রহণযোগ্যতা, এটা আপনার মধ্যে থাকতেই পারে। আর এইটুক থাকার অধিকার আপনার আছে, এইটুক থাকার অধিকার আপনার আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে তার যে মেথড যেটা দিচ্ছে বা যেটা দিয়ে আমি কাজ করতেছি সেটা কতটুকু সত্য, কতটুকু কাজ করে, কোথায় কতটুকু যুক্তি আছে, সেই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন এই ক্যান্ডেলটা শেষ হোক, উঠতে পারতেছে না, ক্যান্ডেলটা শেষ হয়েছে, ক্যান্ডেল রেড শেষ হলে আমাদের সুবিধা হতো। এইখানে আমি ট্রেড নিতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এইখানে আজকে সারাদিনের মার্কেট ছিল একটা আপ ট্রেন্ডের, আপের একটা প্রেশার ছিল মার্কেটে। মার্কেট উপর দিকেই উঠছে। তো মার্কেট যেহেতু উপর দিকে উঠছে, একটু ওয়েট করুন, আমি আমার সাউন্ডটা একটু অফ করে নিই, কারণ সাউন্ডটা ডিস্টার্ব দিতে পারে। আমার লাইন পায় আবার পায় না, একটু প্রবলেম হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে মার্কেট, আমি কিন্তু আছি ইউএসডি পিকেআরে, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 29 তারিখ, ক্যান্ডেল টাইম তো দেয়াই আছে। আমরা অন্য একটা মার্কেট একটু খোঁজ করি যেখানে আমি মেইন ফোকাস জিনিসটা দেখাতে পারবো। মানে এইসব জায়গায় ট্রেড নেওয়া যায়, কিন্তু ট্রেড নেওয়ার সিস্টেমটা তো আমি যে মেথডটা বলবো সেই মেথডটা হচ্ছে না। কিন্তু আগেও বলছি, গ্রহণযোগ্যতা হচ্ছে মেইন। আপনি কতটুকু গ্রহণযোগ্যতা দিয়ে দেখতেছেন, কি শিখতেছেন, তার উপরে নির্ভর করবে যে আপনি আদৌ
এই ট্রেডিংয়ে আমার এখানে বেশিরভাগ লোকই হচ্ছে যখন ট্রেড নিতে আসবো তার আগে এটা মানে ক্যান্ডেলটা হয়ে যায়, এই ক্যান্ডেলটা রেড হবে। মানে লজিক অনুযায়ী যেটা দেখাতে যাচ্ছি সেইটা একটু দেখাবো। একটু ভিডিও বড় হতে পারে, কারণ একটা জিনিস যদি পরিপূর্ণ শেখাতে যায় তাহলে মার্কেটটা সেখানে আমাকে নিতে হবে। আমি তো লাইভ মার্কেটে আছি, দেখতেই পাচ্ছেন লাইভ মার্কেটে আছি। সেটা হচ্ছে ক্যান্ডেল মিলালেও পাবেন 29 তারিখের মার্কেট, 19টা 8 মানে 7টা 8 7টা 9 মার্কেট চলতেছে। নিজেরা একটু মিলালেও পাবেন, কিন্তু আমি যেটা দিয়ে ট্রেড নেবো জাস্ট মার্কেট যখন ওই জায়গায় আসবে তখন আমি ট্রেড নিয়ে আপনাকে দেখাতে পারি যে আসলে মার্কেট ঠিক জায়গায় আসছে কি আসে নাই। এইখানে আপনার ট্রেড নেওয়া ঠিক হবে কি হবে না, কিন্তু মার্কেট এখন পর্যন্ত আমার প্লেস মতো আসে নাই। সেটা হচ্ছে মেন, যেখানে প্লেস করব কি বলে ক্যান্ডেল, মানে সেখানে অলরেডি মার্কেট আগেই চলে গেছে। একটু ওয়েট করি আমরা মার্কেটের জন্য। দেখেন আমি তো ভিডিও কাটি না, কাটসিট তো আমার ভিডিওতে পাবেন না, তো সেহেতু হচ্ছে যেহেতু কাটসিট পাবেন সেহেতু একটু ওয়েট করতে হবে। সঠিক মার্কেটের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। যেমন আমি ধরে নিতে পারি এর পরের ক্যান্ডেলটা নিচে নামুক, আর নিচে না নামলেও চলবে। ওকে, একটু দেখি, একটু আমরা ওয়েট করি। ট্রেডটা আমাদের উইন দিবে ইনশাল্লাহ, ট্রেডটা আমাদেরকে উইন দিবে। সে যদি আরও নিচে নামে, অনেক নিচে নামলো, সে আমাদের উইন দিবে। এটা আমরা ধরে নিতে পারি যে মার্কেট আমাদেরকে উইন দিবে ইনশাল্লাহ। দেখেন, আপনাকে প্রথমত মার্কেটের প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনার স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রাখতে হবে, এবং আপনি যে মেথডে ট্রেড নেন না কেন, আমার দেখানো মেথড হোক আর একজনের দেখানো মেথড হোক, আপনাকে সেই মেথডের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যদি দেয় তাহলে এইটাই হবে। আপনার বিশ্বাস আপনাকে নিয়ে যাবে। এখানে জাদুর কোনো কিছু নেই যে আপনি যদি আগেই ভয় পান মার্কেটে যে না আমি খুব ভয়ে পাইলাম, তাহলে আপনি ট্রেড নিতে পারবেন না। কারণ আপনার ভয় থেকে আপনি আগেই লস করবেন। আপনার ভয়টাকে আপনাকে জয় করতে হবে, যে আপনি যে আমি ভয় পাচ্ছি না, ইনশাল্লাহ আমাকে মার্কেট উইন দিবে, তাহলে দেখবেন মার্কেট আপনাকে উইন দিবে। আর আপনি ভয় পাবেন, মার্কেট আপনাকে লস দিবে। আমার একটা উইন দিছে, উইন দেওয়ার পরেই করতেছে। তো মার্কেট থেকে যদি আপনার প্রফিট নিতে হয় তাহলে আপনাকে আপনার স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রাখতে হবে। যেহেতু আমি একটা ট্রেড নিলাম, এখন আমি বলতে পারি আমি ট্রেডটা কেন নিয়েছি। প্রথমত ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটা জিগজ্যাগ কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন একটা জিগজ্যাগ কানেক্ট করা। তো এই জিগজ্যাগ যখন কোনো উইক টাচ করে, যেমন এইখানে একটা উইক টাচ করছে, মার্কেট রিভার্সাল নিছে, এইখানে একটা উইক টাচ করছে, মার্কেট রিভার্সাল নিছে, এই জিনিসটা আপনাকে ধরতে হবে মার্কেট থেকে। এটা কিন্তু ডিফল্ট, জিগজ্যাগের কিন্তু ডিফল্ট সেটিংয়ে আছে। আমি শুধুমাত্র জিগজ্যাগ দেখছি আর কিচ্ছু দেখি নাই, কিচ্ছু দেখি নাই। কিন্তু জিগজ্যাগের একটা বিষয় হচ্ছে, জিগজ্যাগ যদি এইখানে না, এই সব জায়গায় না, যখন জিগজ্যাগ কোনো উইক টাচ করবে, উইকে গিয়ে জিগজ্যাগ টাচ করবে, তখন মার্কেট রিভার্সাল নেবে। যদি গ্রিনের উইকে টাচ করে নিচ থেকে, তাহলে উপরে যাবে, এবং উপরে গ্রিন টাচ করলে নিচের দিকে নামবে। এই জিনিসটা খুব সহজ একটা মেথড, কঠিন কিছু না। কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে ফ্রি জিনিস, ভাই কি দিচ্ছে, রেগুলার কোনো কাজের না। এই যে এইখানে আমি ট্রেড নিতে পারতাম, কিন্তু মার্কেট শেষ হয়ে গেছে। মেইন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা কি থাকবে সেটার উপরে আমাদের নির্ভর করে। দেখেন মার্কেট কিন্তু রেঞ্জিংয়ে আসছে, মার্কেট এই থেকে এই পর্যন্ত মার্কেট একটা রেঞ্জিং মার্কেট। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমি খুঁজছিলাম, রেঞ্জিং মার্কেটে কখনো আপনারা এই ধরনের জিগজ্যাগ ফলো করবেন না, কারণ রেঞ্জিং মার্কেট কখনোই আপনাকে প্রফিটেবল দিবে না। এটা শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটে দিবে, এইরকম মার্কেট যদি হয়ে আসে তখন দিবে, কিন্তু এইখানে দিবে না, কারণ এটা রেঞ্জিং মার্কেট। এইটা এই থেকে এই জায়গাটুকু হচ্ছে রেঞ্জিং মার্কেট, এখানে কোনো ট্রেন্ড চলতেছে না। কিন্তু এই যে দেখেন একটা অনেক বড় ট্রেন্ড চলছে, সে উইকে দিছে, সে ডাউনে 100% ইনশাল্লাহ আসছে। কিন্তু আপনি যদি এইখানে চান, এইখানে হবে না কেন? এই দেখেন মার্কেটটা একটা রেঞ্জিংয়ে না, একটা ট্রেন্ডে চলতেছে না, শুধুমাত্র কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নেই, এইটুকের মধ্যে মার্কেট চলতেছে। এইটুকের মধ্যে যখন মার্কেট চলবে তখন হচ্ছে আপনি কখনোই মার্কেট ধরতে পারবেন না যে মার্কেট কি করতে চাচ্ছে। এই স্ট্র্যাটেজিতে এই স্ট্র্যাটেজি কাজ করবে কোথায়? এই স্ট্র্যাটেজিটা কাজ করবে শুধুমাত্র ট্রেন্ডে।
যখন দেখবেন কোনো ট্রেন্ডে উইকে মার্কেট একদম উইকে জিগজ্যাগ ক্লোজ দিচ্ছে, তার মানে মার্কেট ডাউনের দিকে আসবে ইনশাল্লাহ। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। মানি ম্যানেজমেন্টের আন্ডারে আপনাকে থাকতে হবে, যে না আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, যে আপনি অনেক কিছু পারেন, কিন্তু তারপর আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্ট করার কারণ হচ্ছে মার্কেট আপনাকে ধোকা দিবেই। যেমন এখান থেকে মার্কেট আপে ওঠার কথা দেখেন, কিন্তু মার্কেট কিন্তু ট্রেন্ডে না, মার্কেট কিন্তু কোনো ট্রেন্ড নাই। এই থেকে এইটুক তাকান, এইটুক আর এইটুক তাকান, তাহলে এইটুক জায়গার মধ্যে মার্কেট ঘুরতেছে। তাহলে আমি এইখানে ট্রেড নিতে পারলে আমি ট্রেড নিব না, কিছু জায়গা আপনাকে ছাড়তে হবে। আপনি চাইলেই সব জায়গায় ট্রেড নিতে পারবেন না, কিছু জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে মার্কেটের জন্য। যে মার্কেট আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতেছেন, আপনি যখনই পাচ্ছেন তখনই ট্রেড নিচ্ছেন, যখনই পাচ্ছেন তখনই ট্রেড, না, এইটা করা যাবে না ভাই। আপনাকে কিছু জায়গা মার্কেটে ছেড়ে নিতে হবে, কারণ আপনার যেটা ট্রেন্ডি মার্কেটের যেটা স্ট্র্যাটেজি সেটা শুধুমাত্র ট্রেন্ডি মার্কেটেই চলবে, এবং যেটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি সেটা রেঞ্জিং মার্কেটেই চলবে। কিন্তু আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা স্ট্র্যাটেজি পাইলে, ঠিক কোনো মার্কেটও চিনি না, কিচ্ছু দরকার নেই, পাইছি তো নিছি, না, সেটা হবে না। আপনাকে অবশ্যই দেখতে হবে এটা উইন দেখ, এটা উইন দিলেও কিছু না, কিন্তু আমি এখানে ট্রেড নিব না। লজিক অনুযায়ী সে আপে গেছে, কিন্তু এইখানে আপনারা ট্রেড নেবেন না। আপনারা ট্রেড নেবেন যেখানে দেখবেন মার্কেট একটা আপ ট্রেন্ডের উপরে উঠছে অথবা ডাউন ট্রেন্ড আছে, ঠিক ওই জায়গাটা আপনারা নেবেন। ওই জায়গায় যেমন এই যে রেঞ্জিং মার্কেট, এখানে আমরা ট্রেড নিব না, আমরা খুঁজবো একটা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড চলুক ডাউন ট্রেন্ড চলুক, সেইখানে জিগজ্যাগ যে উইকটা সারবে, একদম উইকের মাথায় যদি জিগজ্যাগ দেয় তাহলে মার্কেট আপে যাবে। এখানে গেছে, কিন্তু আমি বলতেছি যে না, এই আইসা মানে আসি আর হয়ে যায়। যেমন এইখানে দেখেন একটা জিনিস দেখেন, মার্কেট কোথা থেকে আসছে, এইখান থেকে একটা আপ ট্রেন্ডের একটা প্রেশার দিছে, দেখেন কত বড় প্রেশার, এবং জিগজ্যাগটা এই ক্যান্ডেলের ঠিক উইকে ছাড়ছে, তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের রেডের দিকেই যাবে ইনশাল্লাহ। আমি কিন্তু সব কিছু আপনারা টাইমের সাথে মিলাবেন, টাইমের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আমি কি কোনো ওই মার্কেট ছাড়া কিছু দেখাই কিনা। আমি কিন্তু আমার ভিডিওর টাইম দেখবেন, আমি কিন্তু ভিডিও কোনো কাট ছাট কিচ্ছু করি না। আমি শুধুমাত্র আপনাদেরকে এটুকুই বুঝাতে চাই যে ভাই ফ্রি দিলেও আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু দয়া করে কারো উপরে ভরসা করবেন না, কারো সিগন্যালের উপরে ভরসা করবেন না। নিজে শুধু একটু প্র্যাকটিস করুন, এই মার্কেট থেকে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কোনো বিষয় না, কোনো বিষয় না। আপনি যদি 10টা ট্রেডারের মধ্যে 4টা উইন করতে পারেন, আপনি অনেক বড় মাপের একজন প্রফিটেবল ট্রেডার। আপনি যদি সেটা পারেন, আপনি আমাকে ইনবক্স করেন, 10টার মধ্যে 4টা উইন, আপনাকে কিভাবে প্রফিটেবল বানাতে হয় সেটা আমি দেখব, কারণ খুব সহজ একটা সিম্পল হিসাব। কিন্তু কথা হচ্ছে আপনাকে সেই উইন রেশিওটা নিয়ে আসতে হবে। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।